প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আজকে আলোচনা করব পিপিসি এর সাহায্যে সুযোগ ব্যয়ের ব্যাখ্যা, অর্থাৎ কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা আমরা সুযোগ ব্যয় ব্যাখ্যা করতে পারি। তোমরা জানো যে ইতিমধ্যে আমি একটা ভয়েস ক্লিপ দিয়েছিলাম তোমাদেরকে সুযোগ ব্যয় সম্পর্কে, প্রাথমিক একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমরা সুযোগ ব্যয় সম্পর্কে অন্যান্য আলোচনাগুলো শেষ করব। তো আশা করি তোমরা সবাই আশা করি সেই সুযোগ ব্যয়ের ধারণাটা তোমরা ইতিমধ্যে পড়েছ। আমরা এখন প্রথমে আলোচনা করছি সুযোগ ব্যয় কি, এটা নিয়ে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটা সম্পদের অনেকগুলি বিকল্প ব্যবহার আছে, অর্থাৎ আমরা একটা সম্পদকে অনেকগুলি কাজে ব্যবহার করতে পারি, কিন্তু কোন সম্পদ দ্বারা একই সাথে একাধিক কাজে ব্যবহার করা যায় না। কোন সম্পদকে, অর্থাৎ একটা কাজে ব্যবহার করতে হলে অন্য কাজগুলিতে ব্যবহার করার যে সুযোগ ছিল সেটা ছেড়ে দিতে হয়। ইনফ্যাক্ট এই সুযোগ ব্যয়ের ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট। এটাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলতেন সুযোগ বর্জন ব্যয়। তিনি সুযোগ ব্যয় বলতেন না, তিনি বলতেন সুযোগ বর্জন ব্যয়। কেন? এজন্য বলতো যে আমার এই সম্পদটা দিয়ে এই কাজ করার সুযোগ আছে, তার মধ্যে আমি এটা করছি, অন্যগুলি বর্জন করছি। অতএব অনেকগুলো সুযোগ থেকে একটা সুযোগ নিচ্ছি, অন্যগুলো বর্জন করছি। এভাবে মানে অন্য সুযোগ বর্জন করার কারণে যে ব্যয় হচ্ছে সেটাই হচ্ছে সহজ ভাষায় সুযোগ ব্যয়। আমরা অর্থনীতির ভাষায় এরকম বলি যে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে হলে অন্য দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয়। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমার সাথে সাথেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য বা ভোগ করার জন্য অন্য দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। এই সুযোগ ব্যয় ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে অর্থনীতিতে এটার বহু ব্যবহার আছে। প্রথমে আমরা আসি এই সুযোগ ব্যয় ধারণাটা কিভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তার আগে আরেকটু ডিটেইলস আলোচনা করি। অর্থনীতিবিদ বেনহাম বলেছেন কোন কিছুর সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন পরিহারের ব্যয়। কোন কিছুর সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়ার ব্যয়, যা একই সমান ব্যয়ে এবং একই উপকরণ ব্যবহার করে বা সমজাতীয় গ্রুপের উপকরণ ব্যবহার করে উৎপাদন করা যায়। তো সংজ্ঞাটা একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবে। দেখো, এখানে আমরা যে সার্কেলটা করেছি আয়তক্ষেত্র, এটা হচ্ছে 1 একর ভূমি। এই 1 একর ভূমিতে আমরা কি কি করতে পারি? আমরা ধান চাষ করতে পারি, পাট চাষ করতে পারি, সবজি চাষ করতে পারি, মাছ চাষ করতে পারি, সেখানে স্কুল দিতে পারি, সেখানে মার্কেট করতে পারি, সেখানে হাসপাতাল দিতে পারি। সো দিস land you guys see
so many alternative uses. তোমরা দেখতে পাচ্ছ যে এই 1 একর জমি কি আছে, অনেক অনেক বিকল্প ব্যবহার আছে। কিন্তু এই বিকল্প ব্যবহারগুলি থেকে শুধুমাত্র একটা কাজে এই ভূমিটাকে ব্যবহার করা যাবে, অন্য সব কাজে এটাকে ব্যবহার করা যাবে না। একটা কাজে ব্যবহার করলে অন্য সব কাজে যে ব্যবহার করার সুযোগ ছিল সেই সুযোগটা ছেড়ে দিতে হবে। অতএব কোনো একটা কাজে ব্যবহার করতে গিয়ে অন্য সব কাজে ব্যবহার করার যে সুযোগ ছিল সেটা যে আমরা ছেড়ে দিচ্ছি, সেই ছেড়ে দেওয়ার নামই হচ্ছে সুযোগ ব্যয়। তা এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সবগুলির মধ্যে কোনটা করব? উত্তর হচ্ছে সর্বোত্তমটা করব। তো সর্বোত্তম নির্ধারণের ক্রাইটেরিয়া কি, মানে আমরা কিভাবে এই ভূমিটার কোন ব্যবহারটা সর্বোত্তম সেটা আমরা কি করে বুঝব? উত্তর হচ্ছে যে দ্রব্য বা সেবা উৎপাদন করা হলে সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। খেয়াল রাখবে, ধনতান্ত্রিক বা বেসরকারি উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো তুমি একজন ব্যক্তি হিসেবে তোমার কাছে এই ভূমির সর্বোত্তম ব্যবহার ওইটাই যা উৎপাদন করলে তোমার সবচেয়ে মুনাফা বেশি হয়। তাহলে এখন আমি তোমাকে এগুলির সাথে মুনাফা অ্যাসাইন করছি। মনে করো সবজি চাষ করলে তোমার 2000 টাকার মুনাফা হয়, মাছ চাষ করলে তোমার 1500 টাকার মুনাফা হয়, পাট চাষ করলে তোমার 1000 টাকার মুনাফা হয়, ধান চাষ করলে তোমার 500 টাকার মুনাফা হয়, স্কুল দিলে তোমার 10,000 টাকার মুনাফা হয়, মার্কেট করলে তোমার 20,000 টাকার মুনাফা হয়, হাসপাতাল করলে 50,000 টাকার মুনাফা হয়। তাহলে দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে হাসপাতাল দেওয়ার, অর্থাৎ ওই ভূমিতে যদি আমরা একটা হাসপাতাল দেই তাহলে আমরা সেখান থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই হাসপাতাল দেওয়ার জন্য আমরা ধান চাষ করার সুযোগ ছিল, সেটা ছেড়ে দিয়েছি। সিমিলারলি পাট উৎপাদনের সুযোগ ছিল, সবজি, মাছ, স্কুল, মার্কেট এগুলি করার সুযোগ ছিল, সেগুলি আমরা ছেড়ে দিয়েছি, কারণ এটাই হচ্ছে সর্বোত্তম। তাহলে হাসপাতাল করার সুযোগ ব্যয় কি? উত্তর হচ্ছে পরবর্তী সর্বোত্তম। আমরা বলেছি কোনো কিছুর সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়ার ব্যয়। তাহলে এখানে সর্বোত্তম হচ্ছে হাসপাতাল, পরবর্তী সর্বোত্তম আমরা দেখতে পাচ্ছি আছে মার্কেট 20,000। তাহলে হাসপাতাল করার সুযোগ ব্যয় হচ্ছে মার্কেট দেওয়ার যে সুযোগ ছিল সেটা ছেড়ে দেয়া। এই সবগুলিকে ধান, পাট, সবজি, মাছ, স্কুল, কলেজ সবগুলিকে সুযোগ ব্যয় হিসেবে উল্লেখ করা যাবে না। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সুযোগ ব্যয় কোনটা? পরবর্তী সর্বোত্তম বিকল্পটা। কোন বিকল্পটা? পরবর্তী সর্বোত্তম বিকল্প, সকল বিকল্প নয়, কিন্তু পরবর্তী সর্বোত্তম বিকল্প 1 নাম্বার। এইবার 2 নাম্বার বিষয় হচ্ছে যে এখন দেখো পরবর্তী সর্বোত্তম বিকল্প উৎপাদন ব্যয় প্রায় একই সমান। যা পরবর্তী সর্বোত্তম বিকল্প, যা উৎপাদন করতে ব্যয় একই রকম এবং উপকরণও একই রকম বা সমজাতীয় গ্রুপের হয়। তো এখন আমরা যদি কম্পেয়ার করি, হাসপাতাল, মার্কেট, স্কুল এগুলি তৈরি করতে ব্যয় প্রায় একই রকম হবে, কাছাকাছি হবে, এবং এগুলি তৈরির উপকরণও কিন্তু একই রকম। কি কি? ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধান, পাট, সবজি এগুলির জন্য কিন্তু এই ধরনের উপকরণ লাগবে না, ইট, বালি, সিমেন্ট লাগবে না, এবং এগুলির উৎপাদন ব্যয় কিন্তু স্কুল, মার্কেট, হাসপাতালের সমান নয়। সুতরাং কখনোই হাসপাতাল তৈরির সুযোগ ব্যয় সবজি চাষ, ধান চাষ, পাট চাষ, মাছ চাষ এগুলিকে বলা যাবে না। কেন?
কারণ এক্ষেত্রে ব্যয়ও একই রকম হয়নি, এক্ষেত্রে উপকরণ একই রকম হয়নি। এগুলির মধ্যে কম্পেয়ার করা যাবে, স্কুল, মার্কেট, হাসপাতালকে একই কাতারে কম্পেয়ার করা যাবে, ধান, পাট, সবজি এগুলিকে একই কাতারে কম্পেয়ার করা যাবে। তাহলে তিনটে শর্ত তোমরা দেখো। প্রথম হচ্ছে সুযোগ ব্যয় হচ্ছে কি পরবর্তী সর্বোত্তম বিকল্প, 1 নাম্বার পরবর্তী সর্বোত্তম বিকল্প। 2 নাম্বার যেগুলি উৎপাদন করতে ব্যয় প্রায় সমান হয়। 3 নাম্বার যেগুলি উৎপাদন করতে উপকরণ একই রকম হয় বা সমজাতীয় গ্রুপের উপকরণ হয়, তাহলেই সেটাকে সুযোগ ব্যয় বলা যাবে। তাহলে আমরা বেনহামের সংজ্ঞাটা আবার বলছি, এখন তোমরা বুঝবে। কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়ার ব্যয়, যা একই সমান উৎপাদন ব্যয় দ্বারা একই উপকরণ বা সমজাতীয় গ্রুপের উপকরণ দ্বারা উৎপাদন করা যায়। তাহলে সুযোগ ব্যয়ের সাথে বিবেচনা করতে হলে এই তিনটা বিষয় বিবেচনা করতে হবে। এটা হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প, সকল বিকল্পকে বলা যাবে না। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে যে বিকল্পগুলি উৎপাদন করতে খরচ একই রকম হবে, উপকরণও প্রায় একই রকম বা একই গ্রুপের হবে। এবার আসি সুযোগ ব্যয় কিভাবে আমরা উৎপাদন সম্ভাবনার একটা সাহায্যে ব্যাখ্যা করব। এখানে আমরা একটা চিত্র এঁকেছি, দেখো। আমরা লম্ব অক্ষে ধানের উৎপাদন দেখাচ্ছি, আর ভূমি অক্ষে ধানের উৎপাদন দেখাচ্ছি, আর লম্ব অক্ষে আমরা গমের উৎপাদন দেখাচ্ছি। এবি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখন দেখো, আমরা এই এবি সম্ভাবনা রেখার যদি ই বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমরা কি করছি? আমরা 2 মন ধান উৎপাদন করছি আর 8 মন গম উৎপাদন করছি। এখন আমরা ধানের উৎপাদন বাড়াতে চাই, 2 মন থেকে বৃদ্ধি করে 4 মন করতে চাই, করলাম। করার পরে এই 4 বরাবর আমরা সম্ভাবনা রেখে গিয়ে দেখতে পাই আমরা আগে এই বিন্দুতে ছিলাম যখন আমরা ধান 2 মন উৎপাদন করতাম। এখন ধানের উৎপাদন 4 মন করলে আমরা আর এই বিন্দুতে থাকি না সম্ভাবনা রেখা, আমরা চলে আসি এফ বিন্দুতে। এই এফ বিন্দু অনুযায়ী আমাদের উৎপাদন হচ্ছে এখন 6 মন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানের উৎপাদন 2 মন থেকে 4 মন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2 মন ধানের উৎপাদন বাড়িয়েছে। তার জন্য গমের উৎপাদন 8 মন থেকে কমে নিচের দিকে এসেছে, 8 মন থেকে কমে 6 মন হয়েছে। তাহলে 2 মন গম ছেড়ে দিতে হয়েছে। অতএব আমরা বলতে পারি এই 2 মন ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 2 মন গম উৎপাদন ছেড়ে দেওয়া। 2 মন ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 2 মন গম উৎপাদন ছেড়ে দেওয়া। অতএব এইভাবে কোনো একটা দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অন্য দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা এভাবে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা ব্যবহার করে সুযোগ ব্যয়টা ব্যাখ্যা করতে পারি। এবার আসলে সুযোগ ব্যয়ের প্রকারভেদ। এটা আমরা গত ক্লাসেও বলেছিলাম, সুযোগ ব্যয় 3 প্রকার: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং সমানুপাতিক বা স্থির সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়ের উপর উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি নির্ভর করে। দেখাচ্ছি আমরা, দেখো। এই যে এই সুযোগ ব্যয়টা দেখো, এখানে আমরা যখন উৎপাদন করছি আমরা 2 মন ছেড়ে দিচ্ছি, কিন্তু এখানে যদি আমরা আর 2 মন বাড়াতে চাই, এখানে 4 থেকে যদি 6 আসি, তাহলে একদম এদিকে গমের উৎপাদন ছিল, গমের উৎপাদন 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রায় 6 মন ছেড়ে দিয়েছি। তাহলে একটা দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অন্য দ্রব্যের উৎপাদন ক্রমাগত যদি অধিক হারে ছাড়তে হয়, তাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। তখন সম্ভাবনা রেখাটা হবে মূল বিন্দুর দিকে অবতন, মূল বিন্দুর দিকে অবতন। তাহলে আমি একটু লিখছি, তোমরা দেখো। 1 নাম্বার ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়। এক্ষেত্রে সম্ভাবনা রেখা হবে এরকম, এইরকম। এরকম মানে হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল,
মূল বিন্দুর দিকে অবতল। ঠিক আছে। 2 নাম্বার, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, এক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা হবে মূল বিন্দুর দিকে উত্তল। মূল বিন্দুর দিকে উত্তল, দিকে উত্তল। 3 নাম্বার, সমানুপাতিক। সমানুপাতিক বা স্থির সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় সম্ভাবনা রেখা হবে ডান দিকে নিম্নগামী সরল রেখা, বা যে কোনো দিকে সরল রেখা। ডান দিকে নিম্নগামী সরল রেখা। অতএব যদি সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয় তাহলে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় কার্যকর। মূল বিন্দুর দিকে অবতল হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কার্যকর। আর যদি সরল রেখা হয় তাহলে স্থির বা সমানুপাতিক স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয় বিধি কার্যকর। তাহলে এই হচ্ছে সুযোগ ব্যয়ের প্রকারভেদ এবং সংজ্ঞা। এখন আসো সুযোগ ব্যয় ধারণাটা আমরা অর্থনীতির কি কি ক্ষেত্রে ব্যবহার করব, এটার গুরুত্ব কেন বা এটার তাৎপর্য কি। প্রথম হচ্ছে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ। 1 নাম্বার, উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ। উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ মানে কি? আমি কি উৎপাদন করব, আমরা কি উৎপাদন করব, সেই সিদ্ধান্ত গ্রহণে সুযোগ ব্যয় আমাদেরকে সাহায্য করে। সুযোগ ব্যয় আমাদেরকে সাহায্য করে। আমার 1 একর জমি আছে, এখানে আমি ধান চাষ করব, পাট চাষ করব, নাকি অন্য কি করব, সেটা সেই সিদ্ধান্ত নেওয়াতে সুযোগ ব্যয় আমাকে সাহায্য করে। এখন আমি বাংলাদেশ মহিলা সমিতি কলেজে অধ্যাপনা করছি, পড়াচ্ছি তোমাদের। আমি কি এই কাজ করব, নাকি আমি অন্য একটা কাজে ব্যস্ত হব বা অন্য কোনো পেশা খুঁজে নিব, সেই সিদ্ধান্ত গ্রহণে সুযোগ ব্যয় আমাদেরকে সাহায্য করে। তো কিভাবে? উত্তর হচ্ছে যে কোনো একটা উপাদান দ্বারা উৎপাদিত দ্রব্যের দাম যদি সুযোগ ব্যয়ের তুলনায় কম হয় তাহলে না, উত্তর হচ্ছে যে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণের ব্যাখ্যা হচ্ছে যে এরকম, যে দ্রব্য উৎপাদন করলে, যে দ্রব্য বা সেবা উৎপাদন করা হলে কি হয়, সুযোগ ব্যয় কম হয়। যে দ্রব্য বা সেবা উৎপাদন করা হলে সুযোগ ব্যয় কম হয়, সেটাই ব্যক্তি বা সমাজের জন্য উৎপাদন করা উচিত বা আদর্শ। হ্যাঁ, যেমন ধরো আমরা বলছিলাম 1 একর জমি, ধান চাষ করলে আমাদের 500 টাকা লাভ হয়, পাট চাষ করলে আমাদের 600 টাকা লাভ হয়। তো আমি এখন যদি পাট চাষ করি তাহলে আমি ছেড়ে দিয়েছি কি 500 টাকা, তাহলে বর্তমানে উৎপাদিত দাম সুযোগ ব্যয়ের তুলনায় কম। তাহলে আমার পাট চাষ করা ঠিক আছে। কিন্তু আমি যদি পাট চাষ না করে ধান চাষ করি তাহলে সুযোগ ব্যয় কত হচ্ছে? 600 টাকা। সুতরাং সেটা লাভজনক নয়, সুযোগ ব্যয় বেশি। সুযোগ ব্যয় বেশি হলে সেটা লাভজনক নয়, সুযোগ ব্যয় কম হলে লাভজনক। তাহলে আমরা কোনটা উৎপাদন করব? যে দ্রব্য বা সেবা উৎপাদন করলে সুযোগ ব্যয় কম হয়। আমি কোন পেশা নিব? যে পেশায় নিয়োজিত হলে সুযোগ ব্যয় কম হয়। যে পেশায় নিয়োজিত হলে সুযোগ ব্যয় বেশি হবে সেটা আমরা করব না। তাহলে 2 নম্বর সিদ্ধান্ত। একইভাবে ব্যক্তিগত এবং সামাজিক পছন্দ নির্বাচন করা যায়। ব্যক্তি কোন পেশা নিবে, কোন সম্পদকে কোন কাজে লাগাবে। সমাজ, রাষ্ট্রের কাছে মনে করো 100 কোটি টাকা আছে, রাষ্ট্র এটা দিয়ে কি পারমাণবিক প্রকল্প করবে, যোগাযোগ ব্যবস্থা করবে, শিক্ষার জন্য ব্যয় করবে, স্বাস্থ্যের জন্য ব্যয় করবে, কোনটা করবে? উত্তর হচ্ছে যে যেটা করা হলে রাষ্ট্রের জন্য সুযোগ ব্যয় কম হবে। যেমন আমরা স্বাভাবিকভাবে জানি শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য ব্যয় করলে সেটার আউটপুট বেশি হয়। পারমাণবিক প্রকল্পে
ব্যয় করলে এখন আমাদের আউটপুট কম হবে, কারণ আমরা এখনো সেই সক্ষমতায় যাইনি। আমাদের এখনো মানে মিনিমাম প্রয়োজন, যেটাকে আমরা বলি কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটা, সেটা যদি পূরণ না করে আমরা যেটা প্রয়োজন কম সেটা পূরণ করলে সুযোগ বেশি হবে, সুতরাং সেটা করা যাবে না। তারপরে হচ্ছে যে উপাদানের দক্ষতা নির্ধারণ। এক একক মানে কোন একটা উপকরণ যে কাজ করছে সে এই কাজে দক্ষ কিনা সেটাও নির্ধারণ করা যায় কি দিয়ে? সুযোগ বের। এক একক উপকরণ দ্বারা উৎপাদিত দ্রব্যের দাম যদি সুযোগ বের তুলনায় কম হয় তাহলে উপকরণটা দক্ষ নয়। যেমন আমার কথা বলছি, আমি এখন বর্তমানে যে কাজ করছি এটা অর্থনৈতিকভাবে দক্ষ কিনা? উত্তর হচ্ছে যে যদি এই পেশা থেকে আমি যত আয় করি, ধরো যত বেতন পাই, অন্য আরেকটা পেশা আমাকে আমার জন্য অপেক্ষা করছে বা আমি সেটা চাইলে যেতে পারি, সেখানে বেতন আরো বেশি, তাহলে বর্তমান কাজে সুযোগ ব্যয় আমার বেশি, তাহলে এই কাজে আমার দক্ষতা নাই, আমি ওই কাজে গেলে আমার দক্ষতা বেশি। একজন শ্রমিক, সে গ্রামে কৃষি কাজ করলে 1 মাসে 10,000 টাকা আয় করতে পারে, আর শহরে এসে গার্মেন্টসে কাজ করলে 8,000 টাকা আয় করতে পারে, তাহলে বর্তমান কাজে সে দক্ষ নয়, কারণ তার সুযোগ ব্যয় হচ্ছে 10,000 টাকা, ওইটা বেশি। তাহলে এক একক উপকরণ দ্বারা উৎপাদিত দ্রব্যের দাম যদি সুযোগ ব্যয়ের তুলনায় কম হয় দক্ষ নয়, বেশি হইলে দক্ষ। তাহলে এভাবে আমরা এগুলি নির্ধারণ করতে পারি। আর লাস্ট 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্ত ও অব্যক্ত ব্যয় নির্ধারণ। ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় নির্ধারণ। ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় নির্ধারণ আছে। ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় নির্ধারণ। তো প্রথমে আসো ব্যক্ত ব্যয় কি? লাগবে না, ব্যক্ত ব্যয় কি? উত্তর হচ্ছে যে ব্যক্ত শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত, আর অব্যক্ত শব্দের অর্থ হচ্ছে অপ্রকাশিত। তা আমরা জানি যে ব্যয় প্রকাশিত এবং অপ্রকাশিত দুই প্রকারের। কি রকম হতে পারে? ব্যক্ত ব্যয় কি? কোনো একজন উদ্যোক্তা যখন কোনো একটা দ্রব্য বা সেবা উৎপাদনের সিদ্ধান্ত নেন, তখন তিনি কিছু উপকরণ বাজার থেকে ক্রয় করেন, আবার কিছু উপকরণ নিজে সরবরাহ করেন। এখন মনে করো তুমি একটা বিউটি পার্লার দিতে চাচ্ছ, তাহলে তোমার প্রথমে একটা ডেকোরেটেড হোম লাগবে। তো ডেকোরেটেড হোম তোমার নিজের আছে, তাহলে তুমি সেটা বাজার থেকে আর কিনতে হচ্ছে না, আর আনুষঙ্গিক জিনিসপত্র বাজার থেকে কিনেছো। তো যতগুলি বাজার থেকে কিনেছো সেগুলির প্রত্যেকটার সাথে দাম আছে, দাম যোগ করে তুমি 10,000 টাকা পেলে। তাহলে বাজার থেকে ক্রয়কৃত উপকরণের